আমাদের উপরে গণহত্যা চালিয়েছে, তাদেরকে আমরা এখনও বিচারের আওতায় আনতে পারি নাই। আমরা দেখতে পাই তাদের মধ্যে অনেকে এখনও প্রকাশ্যে মিছিল দেওয়ার সাহস করছে, অথচ আমাদের আহত ভাইয়েরা তারা এখন হাসপাতালে কাতরাচ্ছে, আমাদের শহীদ ভাইয়েরা কবরে এখনও, অথচ এর মধ্যেই গণহত্যাকারী দল তারা এখনও আবার প্রকাশ্যে মিছিল দেওয়ার সাহস পর্যন্ত করতেছে। তো এটা আসলে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। তো আপনারা জানেন আমরা একদম শুরু থেকেই, অর্থাৎ 5ই আগস্টের পর থেকেই আমরা দাবি জানিয়ে এসেছি যে এই খুনিরা আমাদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের গণহত্যার দায়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এখানে আমরা অনেকগুলো সংগঠন রয়েছি, অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছি, যারা আসলে জুলাই থেকে উঠে এসেছি এবং জুলাইকে ধারণ করেই আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। তো দেখা যাচ্ছে আমরা প্রত্যেকেই দাবি জানিয়েছিলাম আমাদের জায়গা থেকে, ভিন্ন ভিন্নভাবে, স্বতন্ত্রভাবে। তবে আমরা আমাদের সেই স্বতন্ত্র দাবি জানানোর পরে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাই নাই। তো সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একসাথে কাজ করব, একসাথে আওয়াজ তুলব, একসাথে আন্দোলন করব। এখানের প্রত্যেকটা সংগঠন তারা জুলাইকে ধারণ করে তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করে। এখন থেকে আমরা ভিন্ন ভিন্নভাবে না করে সবাই একসাথে করব। এখানে যারা যারা রয়েছে, তবে একটা বিষয়টি ক্লিয়ার করে দেই, এখানে অনেকগুলো সংগঠন রয়েছে, তাদের প্রত্যেকের নিজস্ব এজেন্ডা থাকতে পারে, তাদের প্রত্যেকের নিজস্ব কর্মপদ্ধতি থাকতে পারে, তারা প্রত্যেকে তাদের কাজ করবে নিজেদের মতো করে, সমস্যা নেই। কিন্তু একটা স্পেসিফিক বিষয়ে যেটা বললাম একটু আগে, যে গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার করা, এই স্পেসিফিক দাবিতে আমরা সবগুলো সংগঠন একসাথে কাজ করব, একসাথে আওয়াজ তুলব, একসাথে লড়াই করে এই গণহত্যার বিচার আমরা নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা একটি জোট গঠন করেছি, যার নাম দিয়েছি জুলাই ঐক্য। তো এখন আমাদের সম্মুখে সেই জুলাই ঐক্যের যে লিখিত বক্তব্য, সেই এর পূর্বে আমাদের এই জুলাই ঐক্য প্ল্যাটফর্মে যারা যারা রয়েছেন, যে সংগঠনসমূহ রয়েছেন, আমরা তাদের বক্তব্য শুনবো, তাদের পরিচিতি পর্ব আমরা শুনবো। এই মুহূর্তে আমি অনুরোধ করব, এখানে যারা যারা প্রতিনিধি রয়েছেন আপনারা দয়া করে আপনাদের সংগঠনের নাম এবং আপনার ব্যক্তির নাম, সংগঠনের নাম, আপনাদের প্রতিনিধি সেটা আপনি পরিচয়টা দিবেন আর কি। আমি সকলকে অনুরোধ করছি এক পাশ থেকে আমাদের পরিচয় দেওয়া শুরু করতে। আমার নাম রাফেজ সালমান বিকান। আমি ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছি। আমার নাম রিয়াদুল ইসলাম, আমি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছে। আমার নাম মোহাম্মদ মুসাইর আহমেদ, আমরা স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির প্রতিনিধি হিসেবে এখানে। আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ আক্তার, রক্তিম জুলাইয়ের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আমি আহমেদ সামরান, জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের প্রতিনিধি হিসেবে এখানে। আমি তাসলিম মাহমুদ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে এসেছি। আমি প্লাবন তারিক, একতার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এসেছি। আমি শাহরিন সুলতানা ইরা, আমি ইউনাইটেড পিপলস বাংলাদেশের পক্ষ থেকে এসেছি। আমি ইসরাফিল ফরাজি, আমি আসছি জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স। আমি আব্দুল ওয়াহেদ, বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিনিধি হিসেবে এসেছি। পিছনে পাস করে দেন। আসসালামু আলাইকুম, আমি ফকরুদ্দিন আহমেদ, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ। পিছনে দিয়ে দিন। আমি সাকিব হুসাইন, জুলাই মঞ্চের মুখপাত্র হিসেবে আছি, আর জুলাই মঞ্চের প্রতিনিধি হিসেবে এখানে আছি। আসসালামু আলাইকুম, আমি ইসলাম হোসেন পাটোয়ারি, জাতীয় জোর অলের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি। নামের পাস করে দাও। আসসালামু আলাইকুম, আমি রাফিদ ভুইয়া, আমি উত্তরাভিত্তিক সংগঠন জুলাই ব্রিগেডের পক্ষ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এসেছি। আসসালামু আলাইকুম, আমি হিসাম ইব্রাহিম, আমি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হিসেবে এসেছি।
আসসালামু আলাইকুম, আমি ওরা কাবিন বাসার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এসেছি। শেষ করে পর পিছনের সারিতে যারা যারা আছে তাদের। আসসালামু আলাইকুম, আমি সাইদুজ্জামান আলভি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রাইটস ওয়াচের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমি মঈন, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ঢাকা জেলার পক্ষ থেকে। আব্দুল্লাহ মিনহাজ বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আপ বাংলাদেশের পক্ষ থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি ফায়াজ সাহেব, ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজাহিদ সিয়াম, ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এসেছি। জুমার পরিচয় দিতে হবে, জুমার পরিচয়। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা তাসনিম জুমা, ইনকিলাব মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমাদের যে ঐক্যজোট, জুলাইয়ের সন্তান সংগঠন সমূহের যে ঐক্যজোট, জুলাই ঐক্যজোট, এর লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই স্পিরিট ধারণকারী সংগঠনগুলোর ঐক্য গঠন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বিগত 15.5 বছরের দমন পীড়ন, দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অভূতপূর্ব এক জাগরণে সংগঠিত হয় ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে। এই গণ অভ্যুত্থানে জীবন দিতে হয় 2000-এরও বেশি মানুষকে। সেই সাথে আহত ও পঙ্গু হন প্রায় 31,000 মানুষ। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত এই হামলা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে স্বীকৃতি লাভ করে। কিন্তু জুলাই বিপ্লবের 8 মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনও অনিশ্চিত। সবথেকে বড় উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চালাচ্ছে, যা একদিকে শহীদ, আহত ও পঙ্গু জনগণের আত্মত্যাগের সাথে চূড়ান্ত অপমান। একই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরে বিনষ্ট করার শামিল। সেই সাথে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদেরকে বিতর্কিত করতে চায়। আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহকে নিয়ে আজ জুলাই ঐক্য নামে আনুষ্ঠানিকভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি। আমরা মনে করছি সকল প্রকার বিভক্তি দূর করে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা অত্যন্ত জরুরি। তাই এই জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও 24-এর গণহত্যা, শাপলা ট্র্যাজেডি, গণহত্যা, পিলখানা ট্র্যাজেডি, গুম, খুন, দুর্নীতিসহ বিগত 15.5 বছরের যে সকল অপকর্ম সংঘটিত হয়েছে তার সাথে জড়িত সকলের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা। এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল শক্তিকে নিয়ে একতাবদ্ধভাবে কাজ করবে আমাদের এই জোট। আমাদের পরবর্তী কর্মসূচি: জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন। তারিখ আগামীকাল 7 মে 2025, স্থান জাতীয় প্রেস ক্লাব, সময় বিকেল 4 ঘটিকা। এই কর্মসূচিতে সকল সচেতন নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, আসুন দলমত নির্বিশেষে এই মিছিলে যোগদান করি।
এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটি আমাদের আনুষ্ঠানিক বক্তব্য ছিল। এর সাথে আমাদের প্রায় গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 35টির মতো সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা এর একটা উল্লেখযোগ্য সংখ্যক এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করি জুলাই স্পিরিট ধারণকারী যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হব। ইতিমধ্যেই আমরা প্রাথমিকভাবে রাজনৈতিক প্রেসার গ্রুপ এবং সামাজিক প্রেসার গ্রুপ হিসেবে যারা জুলাই স্পিরিটকে ধারণ করে কাজ করে যাচ্ছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের এই জুলাই ঐক্য নামে এই নতুন জোটটি গঠিত হয়েছে। পর্যায়ক্রমে সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো অ্যাড্রেস করতে চাই। যদি এতে কোনো আপনাদের প্রশ্ন থাকে বলতে পারেন আপনারা। আপনাদের এই জোটে টোটাল কত সংখ্যক সংগঠন আছে? কয়টা সংগঠন টোটাল বর্তমানে? আচ্ছা, এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ হয়েছে 35টির মতো সংগঠনের, এবং আমরা হচ্ছে আরো আশাবাদী যে জুলাইকে ধারণ করে যারাই কাজ করছে সংগঠন আমরা প্রত্যেককে ইনক্লুড করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে আমরা হচ্ছে যে সামাজিক সংগঠনগুলো তাদেরকে ইনক্লুড করেছি। আমাদের আরো পরিকল্পনা রয়েছে, আমরা হচ্ছে আমাদের সামনের কর্মসূচিতে আমরা ক্যাম্পেইন করার মাধ্যমে আমরা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তাদের সাথে সংগঠন সবার কাছে যাবো। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে আমরা নিষিদ্ধ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে এখন পর্যন্ত হচ্ছে আমরা শুধুমাত্র যারা সামাজিক সংগঠন আছে, মানে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, তাদের সাথে যোগাযোগ করেছি, এবং রাজনৈতিক প্রেসার গ্রুপ যারা তাদের সাথে যোগাযোগ করেছি। এখনো পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা যোগাযোগ করে নেই এই ঐক্য জোটের পক্ষ থেকে। আপনাদের এই এত বড় ঐক্য জোটের বর্তমানে মুখপাত্র কে থাকবেন?